হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের একটি হুন্ডা এক্সব্লেড বাইকের এটির কাজ করানো হবে। তো এটি আমরা আজকে প্রায় ৭,৫০০ টাকার মতো কাজ করাবো। তো এই ৭,৫০০ টাকার কী কাজ করাবো আপনাদেরকে একটু বলি। তো এর আগে ঠিকানাটা বলে দিই কোথা থেকে কাজটি করানো হবে। এটি মূলত আমরা এখন আছি ঘোষবাগ। তো আমরা যাব মিরপুর ১০ নম্বরে। তো ১০ নম্বরে মূলত এখানে যে কোনো বাইকের কম রেটে কাজ করানো সম্ভব, যার ফলে আমরা আজকে মিরপুর ১০ নম্বর যাচ্ছি। তো এইখানে আমরা যে কাজ করানো হবে সেখানে আমরা প্লাগ চেঞ্জ করব, এয়ার ফিল্টার চেঞ্জ করব, মোবাইল ড্রেন দিব, এছাড়াও একটি মোবাইল রাখার স্ট্যান্ড লাগাবো। তো মোবাইলে স্ট্যান্ড লাগানোর পরে আরও বেশ কিছু কাজ করাবো, স্টিকার করব। এছাড়াও আমাদের হোন্ডা এক্সপ্লেটের মেন যে গ্লাসটি আছে সেই গ্লাসটি ফেটে গিয়েছিল, তো মেন হেডলাইটের গ্লাস তৈরি করব ওইখান থেকেই। তো আমরা অলরেডি ইতিমধ্যে রওনা দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা আছি আশুলিয়া কাছাকাছি, এখন আশুলিয়া যেতে পারিনি। তো এর মধ্যে আমরা সিগন্যালে পড়ে গিয়েছি, এখানে একটি গাড়ি বের হচ্ছে। তো মূলত এই আশুলিয়ার রোডটি কিন্তু খুবই অবস্থা খারাপ, বর্তমানে প্রচুর ধুলাবালি। তো বন্ধুরা, এখন বিষয়টা হচ্ছে আমরা একটি হোন্ডা এক্সব্লেড বাইকের একটি ভালো মাইলেজ যদি আপনারা আপনাদের বাইক থেকে পেতে চান, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ঠিকঠাক মতো সার্ভিসিংগুলো করাতে হবে। তো যদি সুন্দর মতো সঠিক সময় মতো এয়ার ফিল্টার চেঞ্জ না করেন, মোবিল ড্রেন না দেন, ওই ক্ষেত্রে কিন্তু কখনোই আপনার ভালো মাইলেজ পাবেন না। এছাড়াও ৪,০০০ কিলো চলার পর যদি আপনারা প্লাগটাও চেঞ্জ করেন, তো চাইলে আপনারা প্লাগটা একটু লেটে চেঞ্জ করলে সমস্যা নাই। তো প্লাগটাও আমরা আজকে চেঞ্জ করব। তো এইটি হচ্ছে আমাদের, আমরা আশুলিয়া চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন আশুলিয়ার যে ফ্লাইওভারের কাজগুলো সেটি কিন্তু প্রায় শেষ দিকে, খুবই সুন্দরভাবে কাজগুলো শেষ হয়ে যাচ্ছে দেখতে দেখতে। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন আমরা আগে ওইখানে যে পৌঁছে আপনাদেরকে দেখাবো। তো এর আগে একটু দেখুন যে আমাদের এখানকার যে ধুলা, কী পরিমাণ ধুলা, এগুলো কিন্তু কুয়াশা না, মূলত ধুলার কারণে কিন্তু এরকম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো এখন আমরা আছি আসলে ব্রিজের উপরে আছি। এখানে দেখতে পাচ্ছেন যে নদীটা, আসলে নদীটি এখানে, তো ভিউটি খুবই সুন্দর। হাইওয়েতে যাচ্ছি আর আমাদের এই যে হাইওয়ের অবস্থা কন্ডিশন ধুলা মেরে দিচ্ছে গাইস। এই যে দেখেন আমাদের হাইওয়ের অবস্থা। এই মামা সাইডে যান। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা মিরপুর ১০ নম্বরে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাইক বাজার। এখানে সকল প্রকার মালামাল আপনারা পেয়ে যাবেন পাইকারি রেটে, খুবই অল্প রেটে আপনারা পেয়ে যাবেন। তো আমি ফার্স্ট অফ অল আমি খুঁজবো হচ্ছে আমার হেডলাইটটি, আমার বাইকের হেডলাইটটি পুরো মার্কেট তন্ন তন্ন করে খুঁজতে হবে কোন দোকানে পাওয়া যায়। তো আমি বিভিন্ন দোকানে খুঁজে খুঁজে খুঁজছি আর কি, আমার হেডলাইটের গ্লাসটি কোথাও পাওয়া যাবে না, পাইনি আর কি। সবাই বলে যে নতুন হেডলাইট চেঞ্জ করেন, তো হেডলাইটের দাম এখানে মাত্র ৩,০০০ টাকায় চায়। আর এছাড়াও আমি আর যদি অরিজিনালটা লাগাই সেক্ষেত্রে ৪,৫০০, ৪,৭০০, ৫,০০০ এরকম যাচ্ছে। তো এখানে দামাদামি করে নিতে হবে। আর একটু নর্মালটা, ওটার দাম চাচ্ছিল ৩,০০০ টাকা। তো আমি মূলত আমার হেডলাইটটি সম্পূর্ণই ভালো আছে, এই সম্পূর্ণ লাইট মাইট সব ভালো। আমি তার কারণে শুধুমাত্র গ্লাসটা চেঞ্জ করতে চাচ্ছিলাম, কিন্তু গ্লাসটা পাইনি। তো এই কারণে আমার গ্লাসটি বানিয়ে নিতে হবে। তো এই ভাই বললো যে এক জায়গা গ্লাস বানায়, তো আপনারা যে কোনো বাইকের গ্লাস বানিয়ে নিতে পারবেন যদি কোনো গ্লাস রেডিমেড কিনতে না পান। তো আমার মতো বানিয়ে নেবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে দেবো কীভাবে কোথা থেকে বানিয়ে নেবেন। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন হেডলাইটটি কিন্তু খুলে ফেলা হয়েছে। তো এটা বানানোর জন্য পাঠানো হবে। আর এখানে কিন্তু আমি স্টিকারটা করে ফেলেছিলাম আগেই, আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি। যাই হোক, এখন হচ্ছে আমাদের হেডলাইটটি খুলে বানাতে পাঠাবো। তো এটা কোন জায়গায় বানায় সেটা আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলে দেব। আর বন্ধুরা,
এরপর আরেকটি কাজ করব এই ফাঁকে, তো আমাদের সিট কভারটি লাগিয়ে ফেলবো। তো এখানে সিট কভারটি মনে করেন বিভিন্ন রেটের হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মডেল চয়েস করতে বললো। তো এখানে একটু হালকা মডেল যেগুলো সেগুলো প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা বা 350 টাকা হলে আপনাকে করে দিবে। আর যেটা একদম নর্মাল সেটা 300 টাকা সিট কভার লাগিয়ে দিবে। আর এছাড়া যেটা একটু হাই মানের সেটা 500 টাকা। তো জাস্ট আপনার গাড়ির নাম এছাড়াও একটু মডেল করা থাকবে, যার কারণে ওটা 500 টাকা। তো আমি মূলত সিট কভারটি বানিয়ে দিয়ে আসলাম, মানে বানাতে দিতে লাগাতে বললাম। তো ভাই ওটা তৈরি করছে, আর এই ফাঁক দিয়ে আমার এই হেডলাইটটির কার্যক্রমগুলো করছি। তো এখানে আমি গাড়িটি সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম, যার ফলে এই ভিতরে নাটগুলো আগের থেকে খোলা ছিল, মানে কি পড়ে গিয়েছিলো, নাটগুলো ছিল না। তো আলাদা করে আমি টেপিং নাট কিনে লাগিয়ে দিচ্ছি। তো এইখানে আমাদের সিট কভারটি কাটিং হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার সিট কভারটি কেটে আমার সিটের মাপে কিন্তু তৈরি করা হচ্ছে। তো দুই পাশে কাজ করা হচ্ছে। আর এইদিকে আমার যে হেডলাইটে যে গ্লাসটি লাগাতে দিয়েছিলাম, তো এই ভাই কিন্তু অলরেডি তৈরি করে ফেলতেছে। তো দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমার মূলত হেডলাইট। তো হেডলাইটের গ্লাসটা ফেটে গিয়েছিল, যার কারণে আমি হেডলাইটের গ্লাসটি চেঞ্জ করছি। তো এই ভাই কোথায় বসে সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দিচ্ছি। সেটি হচ্ছে এই ভাই হলো স্টেডিয়ামের মাঠের সামনে বসে। তো স্টেডিয়ামে যে গেটটি থাকে তো তার সামনে যে বসে, এই বাইকে যদি না পান এখানে যে কাউরে জিজ্ঞাসাবাদ করলেই হবে যে গাড়ির গ্লাস কারা তৈরি করে। তো তাদেরকে মোটামুটি সবাই চিনে, এখানে তার একটু নাম ডাক আছে, সুনাম আছে, যার কারণে কাজ ভালো করে। একমাত্র এই লোকটাই এখানে কিন্তু এই গ্লাস তৈরি করে। তো এই ভাই আমার কাছে 1000 টাকা চেয়েছে। আমি অনেক ঘুরছি, কোথাও পাইনি বিদয় আমি কিন্তু 1000 টাকায় রাজি হয়েছি। আমি কিন্তু কোথাও দামাদামি হরিনি এরকম একটা। আর হচ্ছে আপনারা ভাইকে জিজ্ঞাসাবাদ করলাম যে আসলে অ্যাকচুয়ালি এই সব গ্লাসের দাম একরকম কিনা, সব বাইকের গ্লাসের দাম একরকম কিনা। তো আমি আপনাদেরকে তো জায়গাটা একটু ঘুরে দেখাচ্ছি যাতে আপনারা চিনেন এখানে আসলে। তো ওই যে হচ্ছে স্টেডিয়ামে খেলা হচ্ছে আজকে, ফাইনাল খেলা রাজশাহীর লগে। তো যেটা বলতে চাইলাম, তো সব গ্লাসের দাম কিন্তু একরকম না। যেরকম আমার এক্সব্লেডের দাম নিয়েছে 1000 টাকা। আর যদি বড় গ্লাস হয়, আপনার গাড়ির গ্লাসটি যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে একটু দামটা বাড়বে, হালকা একটু বাড়বে, হয়তো 1200 বা 1300 বাড়তে পারে, মানে সরি 200-300 টাকা বাড়তে পারে। সব মিলে আপনার 1200-1300 টাকা অ্যাভারেজ পড়তে পারে। আমার যেরকম 1000 টাকা নিয়েছে, আমার তো এক্সব্লেডের গ্লাসটা একটু ছোটো থাকে। আর যদি আপনাদের একটু বড় থাকে, আপনারা যদি দামাদামি করে নিতে পারেন তার সাথে, সেক্ষেত্রে একটু কমে নিতে পারবেন। তো বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের গ্লাস কিন্তু হিট দিয়ে খুব সুন্দরভাবে বানাচ্ছে। তো আমি ভাইগো কিন্তু ফেসটা আপনাদেরকে একটু দেখাই দিলাম যাতে করে আপনারা চিনতে পারেন। তো এই হচ্ছে গেটটি, স্টেডিয়ামের গেটের পাশেই কিন্তু এই যে ভাইরা বসে, ঠিক আছে। আর মূলত মার্কেট বাজারটা রাস্তার ওই পারে, বাইকের বাজারটা হচ্ছে রাস্তার ওই পারে। আপনাদেরকে এই পারে এসে এখান থেকে বানিয়ে নিতে হবে। তো খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। যদিও পানি ঢোকার চান্স নেই, তারপরও সাইড দিয়ে কিন্তু আমাদের একটি স্টিকার মেরে দেওয়া হচ্ছে হিট দিয়ে, মূলত কস্টিপ মেরে দিচ্ছে। তো এখন আমাদের হেডলাইটটি ফিটিং করা হবে। আর এর ফাঁক দিয়ে আমরা কিন্তু সিটটি লাগিয়ে ফেলেছি, সিট কভার লাগিয়ে ফেলেছি। এখন আমাদের যে দেখতে পাচ্ছেন ওই যে কিছু হ্যান্ডেল বারের সাথে কিছু মালামাল, এখানে কিন্তু আরও বেশ কিছু মালামাল কিনে ফেলেছি। তালা থেকে শুরু করে একটি মোবাইল, আর মোবাইল রাখার জন্য স্ট্যান্ড, কিছু স্টিকার মডিফাই করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক, দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফাটা ছাড়া কিছু নাই, আমাদের পুরো কাজ কমপ্লিট। এই হচ্ছে আমাদের মোবাইল স্ট্যান্ড, আর এই হচ্ছে আমাদের সিট। তো খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে। আশা করি আপনাদের যদি কাজটি ভালো লেগে থাকে আপনারাও এখানে আসবেন, কাজ করাবেন। যদি কম টাকায় কাজ করাতে চান, ভালো কাজ করাতে চান, আমি মোটামুটি ভালোই সাশ্রয়ীভাবে কাজ করছি। তো এখানে আমি যেগুলো কাজ করেছি আমাদের এলাকায় করতে গেলে আরও বেশ কস্টলি হতো। তো এখানে আমি অনেকটা সেভ পেয়েছি। তো আমি ইন্ডিকেটার লাইট লাগাইছি, এয়ার ফিল্টার লাগাইছি, এগুলো ভিডিও আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি, দুঃখিত। তো আরও বেশ কিছু কাজ করাইছি, এত কিছু তো দেখানো সম্ভব না। তো আপনাদের জাস্ট লোকেশনটা দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করা, আর কীরকম কাজ হয় এলাকাগুলো দেখানোর জন্য আপনাদের সামনে আসা।
আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকৃত হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এছাড়াও বিভিন্ন ধরনের বাইকের কাজ করাতে হলে বা দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমাদের কাজ শেষ, এখন আমরা বের হয়ে যাব, চলে যাব। তো এতক্ষণ আপনারা সবাই আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।